চাকরি হারানো বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ আরও সীমিত হতে পারে। H-1B সহ কয়েকটি ভিসায় থাকা কর্মীদের 60 দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব এগিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন এটি নিয়ন্ত্রক পর্যালোচনায় রয়েছে এবং চূড়ান্ত হওয়ার আগে জনমত নেওয়ার সুযোগ থাকবে। প্রস্তাবটির পুরো প্রক্রিয়া, সম্ভাব্য পরিবর্তন এবং বিদেশি কর্মীদের উপর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের চাকরি হারানো বিদেশি কর্মীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব। H-1B সহ বিভিন্ন কর্মভিত্তিক ভিসাধারীদের চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকার যে 60 দিনের সুযোগ রয়েছে সেটি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট DHS এরই মধ্যে প্রস্তাবটি হোয়াইট হাউসের নিয়ন্ত্রক পর্যালোচনার জন্য পাঠিয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে 2017 সাল থেকে চালু থাকা এই গ্রেস পিরিয়ড আর থাকবে না। বর্তমান নিয়মে H-1B কর্মীরা চাকরি হারানোর পর সর্বোচ্চ 60 দিন সময় পান। এই সময়ের মধ্যে নতুন নিয়োগকর্তা খোঁজা, নতুন ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাটাসে যাওয়ার চেষ্টা কিংবা যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। কিন্তু প্রস্তাবটি কার্যকর হলে চাকরি হারানোর পর এই বাড়তি সময়টুকু আর পাওয়া যাবে না। ফলে হঠাৎ চাকরি চলে গেলে নতুন নিয়োগকর্তা খুঁজে স্পন্সরশিপের প্রক্রিয়া শেষ করা কিংবা বৈধ স্ট্যাটাস বজায় রাখা অনেক বেশি কঠিন হয়ে উঠতে পারে। শুধু H-1B নয়, H-1B1, L-1, O-1, TN, E-1, E-2 এবং E-3 ভিসাধারীরাও এই পরিবর্তনের আওতায় পড়তে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনই 60 দিনের গ্রেস পিরিয়ড বাতিল হয়নি। প্রস্তাবটি এখনও পর্যালোচনায় রয়েছে। চূড়ান্ত করার আগে ফেডারেল রেজিস্টারে প্রকাশ করে জনসাধারণের মতামত নেয়ার নিয়ম রয়েছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকেই বিদেশি কর্মীদের নিয়োগে খরচ বাড়ানো, ভিসার যোগ্যতা কঠোর করা এবং H-1B ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে। এবার 60 দিনের গ্রেস পিরিয়ড বাতিল প্রস্তাব সেই নীতিরই আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার বিদেশি কর্মীর জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন, চাকরি হারালে নতুন স্পন্সর খোঁজার জন্য তারা কতটা সময় পাবেন। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান 60 দিনের নিয়মই কার্যকর থাকবে।